সরকারের ধর্ম হইল পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে যে নীতি, ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে। আরে ভাই, ওটা তো মূল জিনিস গোলমাল। নতুন করে বানাতে অসুবিধাটা কি? আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকার ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেনি সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে। প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায়, তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না, সেটা অনুভব করার সুযোগ পায় নাই। কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন। নীতিতে আসো, নীতি ঠিক করো, নীতি বাস্তবায়ন করো, যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও। কাছে সেই জিনিসটার দিকে প্রযুক্তি এত দ্রুত, ওই যে বললাম মেয়ের চাইতে ছেলে মেয়ের চাইতে বাবা মা অবসলিট হয়ে যাচ্ছে, ইরেলেভেন্ট হয়েছে, দাদা দাদি আরও ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। সরকারের কথা চিন্তা করেন, সরকার কত ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, হাসি পায়। পুরনো বস্তা ঘাইটা সে নিয়ম নীতি নিয়ে আসে, এটার উপরে সংশোধন করতে হবে, মূলটা পাল্টায় না। ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে যে নীতি, ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে। আরে ভাই, ওটা তো মূল জিনিস গোলমাল। নতুন করে বানাতে অসুবিধাটা কি? সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার ঠেকাটা সামলা দিতে হলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিই, আমি আবার পুনর্নির্বাচিত হলো। এই হলো ব্যাপার। আমরা প্রতিষ্ঠান বানাই, প্রতিষ্ঠান এই যে একটা বানিয়ে দিয়েছে ওটাভাবে চলতেছে। আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান 10 বছর পরে পরে আবার নতুন করে বানাতে, একদম গোড়ার থেকে বানাতে হবে। কারণ এর মধ্যে পৃথিবী পাল্টে গেছে, নিয়মকানুন পাল্টে গেছে, তার লক্ষ্য পাল্টে গেছে, এবং সে ওখানে স্থির হয়ে বসে আছে। তো এই পরিবর্তনগুলো আসতে হবে, এটি হলো আমার মুদ্রা কথা। সরকারের ধর্ম হইল পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? এটা তো উত্তর তো পরিষ্কার, প্রযুক্তিকে জিততে হবে, না হলে আমাদের জিত নেই, আমাদের শেষ, আমাদের ধ্বংস। পৃথিবী আমাদের দিকে, আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না। আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা, আমরা এখন সাব ফলোয়ার হয়ে বসে আছি, দূরে দূরে দূরে। তার ফলে হলো কি, আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না।